ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, বলেন না সুবহানাল্লাহ। যিনি কি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, নূর নবী, হুজুরের পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির পা মুবারকের তলা মুবারক থেকে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্তই হলো নূর মুবারক। সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব মুবারক, নবীজির পায়খানা মুবারক, থুথু মুবারক, জুব্বা মুবারক, আস্কিন মুবারক, পাগড়ি মুবারক, আমার রাসূলুল্লাহর যাহা কিছু আছে সব কিছু কি, একটু জোরে বলতে হবে বাপ, সব কিছু কি ভাই? তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে নাইমুদ্দিন আজিজ হুজুর, আপনার মাথার মধ্যে তো পাগড়ি, আপনার পাগড়ি কি মুবারক? না। আপনার শরীরেও তো পাঞ্জাবি, এই পাঞ্জাবি কি মুবারক হবে? না। কেন মুবারক হবে না? অ্যাটেনশন, সামনে পারছি। নবীর বেলায় কেন মুবারক হয়, আমার বেলায় কেন মুবারক হয় না? এই জন্য মুবারক হয় না, নবী আমার মতো না, আমি নবীর মতো না। কেন কেন কেন? আপনি আমি দুনিয়াতে আসার সময় উলঙ্গ ছিলাম। আপনি আমি দুনিয়াতে আসার সময় কি ছিলাম? উলঙ্গ ছিলাম না? নাকি শরীরেও কম্বলের পোশাক নিয়েছিলাম বাজার? যাক, এবার বাংলাদেশের যত বড় বড় বক্তা হোক, সব বক্তা মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন, কিন্তু কোনো মানুষের শরীরে পোশাক ছিল না। আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, নবীজি যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন, আমার নবীর শরীর মুবারক ছিল জান্নাতি পোশাক মুবারক। আমার নবী শুধু জান্নাতি পোশাক পরে আসে নাই, আপনি আমি মার যেই জায়গা দিয়ে এসেছিলাম, আমার নবী ওই রাস্তা দিয়ে আসে নাই। আপনি আমি উলঙ্গ হয়ে এসেছিলাম, আমার নবী উলঙ্গ হয়ে আসে নাই। নবীর বেলায় সব হলো ভিন্ন। আল্লাহু আকবার জোরে কোন। আপনি আমি মার পেট থেকে দুনিয়াতে আসার সময়, আসার পরে আপনি আমি ওয়া ওয়া করে কেঁদেছিলাম নাকি? নাকি মার পেট থেকে দুনিয়াতে আসাই বলছিলেন আম্মা খাবার দেন, বাবা খাবার দেন? সন্তান দুনিয়াতে আসার, আমার কথা মনোযোগ দিবেন, সন্তান দুনিয়াতে আসার পর থেকে ওয়া ওয়া করে কেঁদেছিলেন, কিন্তু ওই সন্তান বুঝতো না কেন কাঁদতেছে। ওই সন্তান নিজের জন্য কাঁদতেছে। আর আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসার পরে কান্না করেছিলেন, কথা সত্য, নিজের জন্য কান্না করে নাই। আমার নবী কান্না করেছেন একমাত্র উম্মতের জন্য। তাহলে আপনার আমার কান্না ছিল ওয়া ওয়া, আর আমার নবীর কান্না ছিল রব্বি হাবলি উম্মতি। ওই নবীরা তোমার মতো বলার সাহস তোমাকে কে দিয়েছে?